আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশিত দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যে পেয়ে যেতে আমার কথাগুলো মধ্যে শুনবেন। আমি কথাগুলো কি বলছি, এই কথাগুলো আমি যদি বটতলা, আমি সেই সাদা, আমি কিন্তু কোনো বটতলা, আমি কি বলে লেখাপড়া করি, আমাকে আমি 100 মধ্যে গণতেই পারি না, খুব মূর্খ, জাত করে মূর্খ, আমি 100 মধ্যে গণতেই পারি না। এই ব্যক্তি কথাগুলো শুনবেন, আমি কথাগুলো কি বলছি, কথাগুলো শুনবেন, কেন শুনবেন না? এই ব্যক্তি কথা কেন শুনবেন না? আমার আল্লাহ এই পথ তখন আল্লাহ নিচ্ছে, সারা জীবন জুয়া মদ কত কাজে মন দিতে না। এই ব্যক্তি কথা শুনবেন, মনে থাকলো। আর ভিডিওটা শেয়ার করে দেবে, সারা পৃথিবীর মাঝে কথা কেউ কানত চলে দেয়, বা ভিডিওটা শেয়ার করবে। আমি শুধু আপনি ইসলামের কথা বলতে পারবো, এই শুধু একমাত্র কোরআনের কথা বলতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আমার 10 সালে হিজরত করছে, আর 14 বছর হচ্ছে, একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। কি বুঝলেন? একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। আমার তো দুই দেব, তো আমার কথা শুনলে মানুষ খেপে যায়। কেন খেপে যায়? অধার মুসলমান, চিন্তা করা যায়। এরা মুসলমান দাবি করে, এরা একবার চিন্তা কর না। এই লোকের এই লোকের আগে কি চরিত্র দেখলাম, কত চরিত্র খারাপ। এই লোকে সারা জীবন জুয়ে করলো, মদ করলো, কত কোনো কাজ করে না। এই লোক সব এক রাতে ত্যাগ করে, আমার এক রাতে সব ত্যাগ করে, আলাপ ত্যাগ করে দিন ইসলামের কাজে ব্যয় করতেছে। এই লোককে এই চিন্তা বেশি করে না, করে না, কোনো মানুষ করে না। ভাই কেন কোরআন মানবেন না? এই কোরআনটা কেন মানবেন না? কোরআনটা কার জন্য? কত এই কোরআনটা কার জন্য যাচ্ছে? কোরআন কি, কোরআন কি জিনিস? কোরআন কি ব্যবসা করে যাচ্ছে, না কোরআন ভিক্ষা করে যাচ্ছে? বলেন, কোরআন কি ব্যবসা করে যাচ্ছে, না ভিক্ষা করে যাচ্ছে? না, অসম্ভব। কোরআন আমাদের জিনিস বলবে না। মানে যাতে পৃথিবীর যাতে মানুষ সৃষ্টি করে আমার আল্লাহ, সব মানুষের অধিকার, নিরাপত্তার সমাধান একমাত্র আমার আল্লাহ সমাজ ভিত্তিক অধিকার করে দিচ্ছে। কি বুঝলেন ভাই? বিশ্বাস রাখেন, একটা বার আমি কথাটা যদি বলেছি, আপনি একটা বার এই কোরআনের পথে চলে আসে, দেখেন কোরআনটা কি করে, কোরআনটা কোন দিকে না শিখে যায়, কোরআনটা কোন দিকে নিয়ে যায়, বিষয় যায় না। কোরআনটা কি জিনিস ভাই? কেন বিশ্বাস করবেন না? এই কোরআনটা কেন বিশ্বাস করবেন না? এই কোরআন একমাত্র 1,24,000 পয়গম্বর যাচ্ছে, 1,24,000 পয়গম্বর দূরে মানুষের সমাধান করে দেওয়া দিলাম আল্লাহ 1,24,000 পয়গম্বর দিয়ে বানাচ্ছে, শুধু মানুষের জন্য, মানুষের জন্য। কেন আপনি কোরআন মানবেন না? মানতেই হবে, মানতেই হবে। কোন ধর্ম বুঝে আমার আল্লাহ নেই, কোন ধর্ম বুঝে আমার আল্লাহ নেই। একটা ধর্ম বুঝে দিন ইসলাম, মানুষের অতিথি বা ধর্মের একমাত্র দিন ইসলাম। এই সারা কোন পাপি মাঝে ধর্ম করে না। কি বুঝলেন ভাই? বিশ্বাস রাখেন ভাই। আমি মানুষের কাছে কথা বলি, এ ভাই কেন আপনি কোরআনের পথে আসবেন না? কোরআনের পথে আসি আমরা, কোরআনের পথে আমরা আসবো। কোরআনের দল কোথায় ভাই? কোরআনের দল আছে, কোরআনের দল। আমি কোরআনের দল কথা মানিচ্ছি না। আমাকে না মানলে ভাই, আপনি আমাকে না মানলে জামাত আছে, হিফাজত শিবির আছে, জামাত আছে, জামাত একবার ভর করে মানে একবার সুদ দেন। আরে ভোটটা একটা সেরা জিনিস, ভোটটা একটা হারাম জিনিস। তাও আমি বলছি, পাপ একবার করেন, গুণে একবার করেন, অন্যায় একবার করেন, করে খালি একবার কোরআনের পথে আসেন। আপনি তো পাচ্ছেন না, তো খালি স্বাধীন তো করলেন, ঠিক আছে, সুন্দর স্বাধীন করলেন, 7 ভাইরা স্বাধীন করলো, তাই 7 স্বাধীন করলো না, 7 ভাই স্বাধীন করলো, বিএনপি করলো, জামাত করলো, জনগণ করলো, সব বলি নদী জনগণ ছাইয়ে পড়লো। এই জন্য হাসিনা যাচ্ছে বাধ্য হয়ে গেল, হাসিনা যাচ্ছে বাধ্য হয়ে গেল। কি কারণের জন্য? একটু বোঝার জন্য। হাসিনা যেসব কাজগুলো করেছে বাইরে সবাই জানে, সবাই জানে, কে জানাল না? সব বলি যে বলে আসবে, সেই বলি নিতে করবে। সাদা শুধু মানুষের কোনো লাভ হবে না ভাই, বিশ্বাস থাকে। নিরীহ মানুষের কোনো লাভ হবে না, জীবনও হবে না। নিরীহ মানুষের সমাধান একমাত্র করে দেয় একমাত্র কোরআন। কোরআন ছাড়া সমাধান করে কেউ দিতে পারবি না ভাই, বিশ্বাস থাকে। সমাধান করে একমাত্র কোরআন দিতে পারবে, আপনি তো কেউ দিতে পারবি না ভাই, বিশ্বাস রাখি। তার কথা মুখিয়ে চলবে না, মানুষ কোনো সমাধান পাবি না ভাই। নিরীহ মানুষ ভোগ করতেই হবে, নিরীহ মানুষ ভোগ করতেই হবে, নিরীহ মানুষকে ভোগ করতে হবে। এই শীতচিত্রি এই ধনীরা কোরআন মানে নে, এই শীতচিত্রি নবী রাসূল মানে নেয়নি, এই যারা লুকিয়েছিল, যারা বলে কারে মুখ তাও মানে নেয়নি। কেন মানে না? আপনি নবী কেন মানে? নবীকে কি চরিত্র ছিল আপনি জানেন না ভাই? জানেন না নবীর চরিত্র কি ছিল? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ চালু করা
শিশুকালকে আমার নবী 40 বছর পড়তো, আলামিন বললো, সত্যবাদী বললো, সৎ মানুষ বললো, এমন কোনো মক্কা শুরু করলো আমার নবী সুন্দর করেনি, আমার নবীর ভালোবাসেনি, আমার নবীকে এমন কোনো মানুষ ইয়ে করেনি, সম্মান দেয়। তুমি আলামিন, তুমি সত্যবাদী, তুমি এত সৎ, কি বুঝবে? সেই মানুষ এটা না, সেই মানুষ এটা কি করে খারাপ হবে? কোনো জনগণ আত্মীয় স্বজনেরা ভয় যাবে, সবই জানে। কেন কোরআনকে ভয় করেন? কেন কোরআনকে ভয় করেন? কোরআন ভয় করলে করেন না। কোরআন কিন্তু ভয় জিনিস না, কোরআন কিন্তু একটা সংবিধান, আমাদের নিরাপত্তা অধিকার। কোরআনের পথে আসতে হবে। যে মানুষ কোরআনের পথে আসবে, যে মানুষ কোরআনের পথে আসে, কোরআনের দিন কায়েমে শহীদ করবে, যে ব্যক্তি যুদ্ধ করবে ওই ব্যক্তি শহীদ। আর কোনো ব্যক্তি শহীদ হতে পারে না ভাই, বিশ্বাস রাখলে ভাই আপনাকে মৃত্যু একদিন হবে, আমরা সবাই দুটো ছেড়ে চলে যাবো। এখানে কোনো মানুষই দেবে না। আমার আল্লাহ মানুষের ভাগ্য জানে, পুরো মানুষের ধর্ম ভাগ্য জানে। মানুষের ধর্ম একটা হচ্ছে দিন ইসলাম। ইসলাম ছাড়া মানুষের অতিথি পাত্রে ধ্বংস করে না দিন ইসলাম। কিসে আপনার সোনামুখী ধর্ম করে? কিসে আপনি খ্রিস্টান? কিসে আপনি ইহুদি? কিসে আপনার বৌদ্ধ? কিসে আপনার শ্রীপাদ? এটা কোনো মানুষ শ্রীপাদ হয়ে আসবে, কোনো মানুষ হিন্দুরা, কোনো মানুষ খ্রিস্টানরা, কোনো মানুষ ইহুদিরা। মানুষই মানুষের বলে ধর্ম আলাদা করছে, মানুষের বলে ধর্ম আলাদা করছে। এই দূরে আপনাদের 40,000 রকম বাচ্চা বুঝে দিতে পারবেন না। এটা কিন্তু শিক্ষা শুনে হিন্দু শুনে না। আমি তাকে কাছে হিন্দু ভাবে বলি, আচ্ছা আপনার ধর্মের সোনামুখী ধর্ম কথা আপনি বলেন, সোনামুখী ধর্ম নবীকে আর করা পারেনি। আপনাকে সোনামুখী ধর্ম নবীকে কোন ধর্মমতে নবী নেই। নবীকে পরিচয় একটা ইন্দিরা ছিলেন সঠিক পথ, সঠিক পথে ছিল একমাত্র নবীকে আদেশ একটাই পথে ইন্দিরা ছিলেন সঠিক পথ। যদি সড়ক ছিল ভিন্ন, ভিন্ন ছিল কোন নবী সড়ক ছিল ভিন্ন, কোন নবী সড়ক এক ছিল না, পার্থক্য একটাই। হ্যাঁ, সব নবী ছিল মুসলমান, তাহলে মুসলমান ছিল। এই নবীর কাছে গেলে তো আপনি মুসলমান হতে পারবেন, কারণ এখন তো নবী নেই। নবী আছে, নবী তো নেই। আপনার কাছে কোরআন আছে, কোরআন যদি থাকে কোরআন আসে লাগে, কোরআন পড়েন, নামাজ পড়েন, রোজা করেন, এলেই মানে হজ করে, এলেই মানে। আর কিছু মানার প্রয়োজন নাই। আপনি জানেন না কোরআনের মধ্যে কি নিষিদ্ধ করছে আল্লাহ? আপনি কি জানেন না কোরআনের মধ্যে কি নিষিদ্ধ করছে? কোরআনের নিষিদ্ধ কাজ মানতে হবে। কোরআনের যেটা হারাম করে দিচ্ছে ওই হারাম কাজ মানতে হবে, তার মানে মুসলমান হতে পারে। তার এই ব্যক্তি যুদ্ধ করে যুদ্ধ ফল দেবে, তারা যুদ্ধ ফল দেবে না, কোরআন যুদ্ধ ফল দেবে না। আল্লাহ যুদ্ধ একটা ফরজ পাবো, নামাজ একটা ফরজ পাবো, খরচ একটা ফরজ পাবো, রোজা একটা ফরজ পাবো। কোনোই কার্যকারী হবে না। বিশ্বাস রাখেন, যে দেশের মধ্যে ইসলাম আইন না থাকবে, যে দেশের মধ্যে সুদ থাকবে, ওই দেশে আল্লাহর রহমত হবে না। যে দেশে নারী পুরুষ সমান অধিকার হবে, ওই দেশে আল্লাহর রহমত হবে না। যে দেশে নিষেধ চালু হবে, ওই দেশে আল্লাহর রহমত নাজিল হবে না। যে দেশে ভোট করে ইসলাম কায়েম করতে চায় সব ক্ষমতাবাদী জনগণ, ওই দেশে আল্লাহর রহমত হয় না ভাই। ওদের সব কাজে হারাম, সব কাজে হারাম, সব ক্ষমতাবাদী জনগণ অযোগ্য। দুটো জনগণ ক্ষমতাবাদী জনগণ, দুটো জনগণ, জনগণের কোনো ক্ষমতাই নেই। আছে কারো ক্ষমতা? আছে জনগণের ক্ষমতা? আছে জনগণের কোনো ক্ষমতাই না। আমার আল্লাহ ক্ষমতা দেয়নি, দেয়নি। আপনি কি করতেছেন? একটা বার আল্লাহ ভয় করেন। কদিন বাঁচবি? কবরে যাবেন না ভাই? হ্যাঁ, কবরে যাবেন না? কবরে যাতে হবে, কবরে একটা সিরিয়াস বা মারক কবার সিরিয়াস বাবা। আমি আপনাকে মতো খারাপ ছিল ভাই, আমি আপনাকে মতো খারাপ ছিলাম, খুব খারাপ ছিলাম। আমার আল্লাহ এক আছে হিদায়ত করছে, সব হারাম কাজ ত্যাগ করছে। আমি মদ ত্যাগ করছি, আমি জুয়ে ত্যাগ করছি, আমি বলে ব্যবসা ত্যাগ করছি, আমি কি খারাপ কাম করছি ভাই, সব মধ্যে এনারা করে আছে ভাই। এটা বিশ্বাস রাখে ভাই, এখনো সময় আছে। আপনারা ইসলামের মধ্যে চলে আসেন ভাই। ইসলাম মানুষের সংবিধান দেয়, ইসলাম মানুষের গাঁও পবিত্র করে দেয়, ইসলাম মানুষের গাঁও একদম পবিত্র করে দেয়। ইসলামের গাঁও দুটো মানুষ পবিত্র হয়ে যাবে। ওই ব্যক্তি নামাজ, ওই ব্যক্তি যুদ্ধ ফজ হবে, ওই ব্যক্তি নামাজ ফজ হয়ে যাবে, ওই ব্যক্তি হজ ফজ হবে, ওই ব্যক্তি রোজা ফজ হবে। তার আর কোনোটাই ফজ হবে না ভাই। এই ভাই কোনোটাই ফজ হবে ভাই। একটা বার আপনি কোরআন আইন আসেন, কোরআন আইন আসে ভাই। মানুষ বলে কি না কোরআন আইন কিভাবে আসবো? জামাতে ভোট দেওয়া যাবে না। ভোট এই ভাই ভোট কেন দেবেন? ভোট কেন দেওয়া লাগবে? ভোট থাকি ইসলাম আসবি না, আসবি না? বলতে আমি 16 কোটি মুসলমান, তো মুসলমান, বেমনি তো মুসলমান, জাতীয় দলই তো মুসলমান, সব দলই তো মুসলমান। এটা হিন্দু ধর্মী আছে, আছে কি হিন্দু, খাজে ইয়ে হিন্দু, জাতীয় দলকে হিন্দু, ও দলকে হিন্দুরা, সব আমরা মুসলমান। সব আমরা মুসলমান হয়ে থাকি, তো কোরআন আইন আসে থাকে, আইলে কি হবে? কোনো অসুবিধা হবে না। ও কোরআন আইন নিতে ভুল হবে না।
হ্যাঁ, কোরআনে আইন নিলে ঘুরে যাবে, ক্ষমতা কাছে টানলা, ক্ষমতা দেবে, এমপি হওয়া টানলা, মন্ত্রী হওয়া টানলা, প্রধানমন্ত্রী হওয়া টানলা। হ্যাঁ, জানেন আপনি দায়িত্ব নিলে কত ভঙ্গ জিনিস, দায়িত্বকে বুঝে দিতে পারবেন? বুঝলেন, আপনি তো দায়িত্ব বুঝে দিতে পারবেন না ভাই, দায়িত্ব বুঝে দিতে পারবেন না, দায়িত্ব বুঝে দিতে পারবেন না। দায়িত্ব খুব ভয়ঙ্কর জিনিস, দায়িত্ব খুব সিরিয়াস জিনিস, দায়িত্ব খুব মারাত্মক জিনিস ভাই। এই কেউ যদি আমার বলেন দাঁড়িয়ে কথা বলবে, যে ব্যক্তি দুনিয়াতে দায়িত্ব চিন্তা দায়িত্ব নিয়ে কাজ করেছে, কাজ কোথায় ওই দায়িত্ব চিন্তা আমার আল্লাহ লোক কাবে ভাই, ইচ্ছে করেন ফেরালাম লোক কাবে, লুকুর লোক কাবে, আবু জাহেবের লোক কাবে, যত শয়তান আছে সবাইকে আমার আল্লাহ লোক কাবে কি হতে দিনে। এটা বিশ্বের কাছে ভাই এখনো সময় আছে, এখনো সময় আপনাদের কোরআন পক্ষে চলে আসে। দুনিয়া চিরস্থায়ী রাখবেন না, আমার যে কোনো কাজে আমরা মারা যাবো, মারা যাবে কি জবাব দেবেন? কবর, কবর একটা সিরিয়াস জিনিস, কবর একটা মারাত্মক জিনিস। কবর আপনি কেন শুনবেন না? কবর আপনি কেন শুনবেন না? কবর মধ্যে তিনটে জবাব নেবে। আবার কিছু যদি হুইল করে জানে আমার সাথে কেঁচা হয়, তাই আমি বই পড়ছি। কি বই পড়ছে? মানুষ মারা যাওয়ার কবর কি হয় এই যে দেখবে গেছে, আমরা বই পড়ছি। চিন্তা করছে কোরআন কোন দিকে লেগেছে? এই ভাই আমি বাস্তব দেখছি না, আমি বাস্তব দেখছি বিশ্বাস থাকে না। আমার বাপের কাহিনী, আমার বাপ দুটো মারা যায়, সব লোক মাটি দিয়ে চলে এলো। আমি বাপের কাছে স্পেশাল ভাবে দোয়া করবো, বাপের কবরের কাছে আমি কবরের কাছে বসছি, সব লোক চলে যাচ্ছে, আমি অ্যাক্সিডেন্ট থাকে নেবে আল্লাহ কবরটা, আল্লাহ খুশি পাবে অ্যাক্সিডেন্ট থাকে নেবে আমার বাপের কবর। কবর একটা মারাত্মক জিনিস, কবর একটা সিরিয়াস জিনিস। এটা আমি একটা ভুলের কথা করছি ভাই, আল্লাহর প্রথম নাই ইসলামে কি জিনিস আমি বুঝাতে পারবো না। এই মানুষ ইসলামের সাথে বেয়াদবি করে বলাই যাবি না। আমি কোরআনে কয়েক কাজ শুনলাম, আমার যুগে নবী আছে তো কয়েকটা পিছিয়েছে, পিঠে ছুঁয়ে মারিছে, হত্যা করে মারিছে, ভাগে ছুঁয়ে মারিছে, কোরআন সত্যই কি কথা? লোক কোরআন পাগলা হয়ে গেছে, আসলে কোরআন পাগলা হয়নি। কি কর বলছে আমার সাথে শুনো, এমন যদি সময় আসবে আমার মুসলিম তিয়াত্তর ধরবে, কত হবে 73 তলা, সব দলে যাবে জানলাতে, জানলামে চলে যাবে। তো আমার নবী চাবি বলতে সেটা বলেন কি আপনার দল মানে 73 দল হবে, মানে সব দল জানলামে যাবে, মানে কোন দলটা জানলাতে? কারণ আমি আমার চাবি, কারণ নবীর একদল থাকবে, নবীর চাবি থাকবে, কি আমি তো নবীর চাবি আসবে। এটা আমি নবীর চাবি থাক মানে না আমার সেটা আমি গায়ে আসে কোরআনটা মানে, কোরআনটা মানে কোরআনটা নিয়ে আসেন, একেবারে কোরআনটা নিয়ে আসেন, নিয়ে আসেন কোরআনটা, আর ভোট দেওয়া লাগবে না। আমরা যদি সব মিলে একত্র হয়ে যায়, আমরা যদি মুসলমান সব একত্র হয়ে যায় আর ভোট দেওয়া লাগবে না, তাহলে আমার কি দেশ চালাচ্ছে না? আপনি তার দেখে চালাচ্ছে না, ওইভাবে দেশ চালান। ভুল হলেও আমার আল্লাহ মাফ করবে। তারা আমাকে ভোট করে যাচ্ছে নাকি? হ্যাঁ, তারা আমাকে ভোট করে যাচ্ছে, সৌদি কি ভোট হয় নাকি? অনেক দেশে ভোট হয় না, আপনি ভোট দেখে পাকা হচ্ছেন। সব ক্ষমতাবাদী জনগণ আশীর্বাদ, সব ক্ষমতাবাদী জনগণ আপনি অর্থ কিছু বোঝে বুঝে দিচ্ছ। খুব সিরিয়াস পা, খুব মারাত্মক পা, খুব সিরিয়াস মারাত্মক পা ভাই। সব ক্ষমতার এই জনগণ, মানে জনগণ কোনো ক্ষমতাই নেই, না ক্ষমতাই আমার আল্লাহ জানেন। ওই ক্ষমতা বুঝে দিতে একদিন করতে হবে। জনগণ ভোট দেখবে প্রধানমন্ত্রী বানাবে, না এটা পরে গেলে সৌন্দর্য বললা। জনগণ ভোট দেখবে এমপি বানাবেন, ওরে পরে গেলে সৌন্দর্য বললা। জনগণের ভোট দেয় একগুলো যাবে ইয়া বানাবেন, ওরে পরে গেলে সৌন্দর্য বললা। এটা মারাত্মক কথা নয়। আমার আল্লাহ সিরা ফাঁসে সর্ববায়তে বলে বলেছে দিনের সিরাজটা মুহূর্তে সঠিক পথ, এই সঠিক পথ আমি যাকে দেবো তাই পাবে। সিরাজার তালাইন, আমি যাকে নিয়ামত দান করবো, আমি যাকে রহমত দান করবো, সে রহমতে মানুষ তালাক করো, রহমতে মানুষ তালাক করো, নিয়ামত মানুষ তালাক করো। যাকে আমি সঠিক পথ দান করছি, যার ভিতরে কয়েকটা গুণ থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওর ভিতরে কোনো লোভ লালসা থাকবে না, ওর ভিতরে কোনো হিংসা থাকবে না, ওর ভিতরে কোনো অহংকার থাকবে না। ওই দিনের সাথে আল্লাহর দিনের কাছে ভালো হবে। ওই ব্যক্তি কোনো মানুষ দেখতে পাবি না, বাড়ি বাড়ি কাঁচা হবে, আত্মীয় স্বজন কাঁচা হবে, জনগণের চেষ্টা করবে একেবারে ইসলাম, একেবারে ইসলাম। এইভাবে মানুষের প্রমাণ পাওয়া যাবে ভাই, এই কোনো প্রমাণ পাওয়া যাবে না ভাই। আমি যাকে সে বন্ধ করে দিলাম, এই কথা বললাম যাকে আমি এখন আপনাদের কাছে বলি যে আমার আল্লাহ বাড়ানি করছে, তোমরা যদি সঠিক পথে দিতে লাভ খুঁজে পাও, তোমরা কোরআন মেনে চলো, কোরআন মধ্যে দেশ চলাও, কোরআন মধ্যে আইন দেশো, কোর্ট কাছারি, কোর্ট কাছারি আদালত সব জায়গাতে কোরআন থাকবে, মানুষ সমস্যা থাকবে না। মানুষ যদি অন্যায় করে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে, মানুষ যদি অন্যায় করে সঙ্গে সঙ্গে বিচার হবে। 10 বছর লাগবে না, 5 বছর লাগবে না, 6 বছর লাগবে না, 20 বছর লাগবে না, 30 বছর লাগবে না, একদম লাগবে না। বিচার লেট চালা বিচার করলে মানে কোন বিচার দিয়ে দেবে, মানে আমার নামে একজন মামলা করে আলো,
মামলা করে আলো, তার নামে অমুক এলাকায় মামলা করে আলো, বা ওর নামে লিচু গেল, মক্কের গেল, মক্কে হাজির হয়ে গেল, ওকে 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 কথা হচ্ছে, স্যার আমার এই কাজ করেনি, বা যে খাতা ছুঁয়ে গেল, আর কোনো কথা নেই। এটা বিচার? এটা বিচার? এটা কার বিচার? এটা বিচারটা কার? এটা রাজা বাদশাহের বিচার ছিল না, এটা ফেরানোর বিচার, এর লোকগুলো বিচার। মুসলমানের কোন যে খাওয়া যায়, মুসলমান দেবে অন্যায়, তো যে ব্যক্তি অন্যায় করবে তার সঙ্গে সাথে বিচার হয়ে যাবে। উনি যদি আমার জায়গা নিয়ে থাকে, ওই জায়গা দিতে বাধ্য হয়ে যাবে। তুমি এই জায়গা অংশীদার আনে, তুমি কেন আমার জায়গা নিবে যাবা? এ ভাই, ইসলাম আইনে কারো জায়গা নিয়ে গেছে হবে না, কেউ জায়গা বড় করবে না ভাই। জায়গা কিন্তু মুসলমানের দায়িত্ব কি? আগে মুসলমানের দায়িত্ব পাওয়া আগে লোভ ত্যাগ করতে হবে, আগে হিংসা ত্যাগ করতে হবে, আগে অহংকার ত্যাগ করতে হবে, আগে হারাম ত্যাগ করতে হবে, তারপরে ব্যক্তি মুসলমান হতে পারবে। তাহলে আমরা মুসলমান হতে পারবি না ভাই, বিশ্বাস জাগে ভাই। এই দেশের হুজুরেরা ইসলাম ঘোরাঘুরি করতে ভাই, আমার কাছে বিশ্বাস জাগে ভাই। আমি কিন্তু কোরআন হাদিস লেখাপড়া করিনি ভাই, আমার আল্লাহ হিদায়াত করছে। 10 সালে আমার আল্লাহ হিদায়াত করছে, আর 14 সাল হচ্ছে ভাই, 14 বছর হচ্ছে। মানুষ আমার দেখতে পারে না, মানুষ আমার শুনতে পারে না, আমার কথা শুনতেই পারে না। কি কথা, আশ্চর্য বাবা, শুনতেই পারে না, শুনলে কাউ করে বা কেমন কেন কাউ করে? আমি কি কিচ্ছা কানে বলছি? এই মানুষের কিচ্ছা কানে বলছি? আমি কোনো কিচ্ছা কানে কথা বলছি না ভাই, আমি মানুষের মঙ্গল করে কথাগুলো বলছি। এখনো আপনাদের সময় আছে, এখনো আপনাদের সময় আছে, আপনারা ইসলাম কায়েম করেন, আপনারা ইসলাম প্রতিষ্ঠা করেন, এখনো সময় আছে, আপনারা ইসলাম প্রতিষ্ঠা করেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।